আমেরিকায় যাই, তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার, তোমরা স্টুডেন্ট। আপনারা কি করবেন ছাত্র শিক্ষার্থীদের জন্য? একটা সাউন্ড করবেন না, এখান থেকে ডিসিশন নিতে হবে। ভাই আপনারা নেমে আসেন, আপনি নেমে আসেন। বুঝলাম, সবাই উপরে নামে সব নামো। স্যার এখন কথা শুরু করছেন, আমরা নিচ্ছি শেষ। স্যার কথা বলুন প্লিজ স্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের মতো আমরা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজ করি, গতকালকে আপনাদের সাথে আমরা বসেছিলাম। আপনাদের উপস্থিতিতে আমাদের মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে আমরা কানেক্ট করে দিয়েছিলাম, লাউড স্পিকারে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছিলাম, আপনাদের দাবিগুলো পেশ করেছিলাম এবং উপাচার্য মহোদয়ের যে বক্তব্য সেটা আপনারা নিজেরাই শুনেছিলেন। এবং গতকালকে যেটা আমরা প্রমিস করেছিলাম যে আগামী কালকে বিকাল 5টার মধ্যে আমাদের কথা ছিল, আমরা অপেক্ষা করছিলাম ইনফ্যাক্ট আপনাদের জন্য। ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় ঢাকায় অবস্থান করছিলেন এবং তারা আমাদের সাথে যে ধরনের কথা হয়েছিল বা আপনাদেরকে যে ধরনের আমরা কথা বলেছিলাম সেই অনুযায়ী আজকে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, সেই কমিশনে আমাদের উপাচার্য মহোদয় এবং ট্রেজারার মহোদয় গিয়েছিলেন, ফুল নির্বাচন কমিশনের সাথে বসেছিলেন এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেই খবর হয়তো আপনাদের কাছেও আছে অনেকটা বলে আমরা বিশ্বাস করি। সেটি হচ্ছে যে একটা পজিটিভ একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি বলে আশাবাদী। সেই বক্তব্যটি আমাদের আজকের ভারপ্রাপ্ত উপাচার্য মহোদয় আপনাদেরকে জানাবেন। আমি রিকোয়েস্ট করব আপনারা শান্তভাবে বক্তব্যটি শুনবেন। আমাদের কাজ হচ্ছে গতকালকে যে আমরা প্রমিস করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাহী তিনি চিফ নির্বাচন কমিশনারের সাথে আলাপ করে যেই সলিউশনে পৌঁছাবেন সেই সলিউশনটি আপনাদেরকে আমরা জাস্ট কনভে করব। আমরা চেয়েছিলাম যে আপনারা কনফারেন্স হলে আসতেন, তাহলে আমরা জুম এর মাধ্যমে আমরা বড় স্ক্রিনে ভাইস চ্যান্সেলর মহোদয়ের বক্তব্যটা আপনাদেরকে আমরা শুনতে চেয়েছিলাম, সেই ধরনের প্রস্তুতি আমাদের ছিল। কিন্তু আপনাদের অভিপ্রায় অনুযায়ী আমরা সেখানেই সেটা অ্যারেঞ্জ না করে আপনাদের এখানে এসেছি। উপাচার্য মহোদয়ের যে বক্তব্য সেটি আমাদের আজকে ভারপ্রাপ্ত উপাচার্য মহোদয় আপনাদের এখন কনভে করবেন। স্যারকে অনুরোধ করছি উপাচার্য মহোদয়ের বক্তব্যটা পেশ করে দিন। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না এখানে যারা উপস্থিত, কালকে আমরা সবাই চারতলায় ছিলাম কিনা, কতটা ওইখানে আমাদের মধ্যে লাস্ট কনভারসেশন ছিল যে তোমাদের দাবিটা আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জানাবো। উনি নির্বাচন কমিশনে যাবেন, আমাদের পক্ষ থেকে যেভাবে আবদার করার কথা এটাকেও ওনাকে আমরা বলেছিলাম। তার প্রেক্ষিতে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা আমরা ওনার মুখ থেকে শুনবো। দ্যাট ওয়াজ দ্য ডিসিশন কালকে রাতে ভোর 5:30 বা 5:30। সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমরাও বেরিয়ে গেছো, আমরাও বেরিয়ে গেছি। আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভর্তি পরীক্ষা হয়েছে, এর জন্য সবাইকে আমি এই পরিবারের সদস্য হিসাবে কৃতজ্ঞতা জানাই। আমি আশা করেছিলাম, এখানে এসেছি, সার্বক্ষণিক চেষ্টা করেছি ওনার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। ফাইনালি যেটা জানলাম 5:30টার দিকে উনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে ঢুকতে পেরেছিলেন। ওখানে আমি কিছু মেসেজ দিয়েছিলাম, সেগুলো নিয়ে ওনারা সরাসরি কথাও বলেছেন। আমি কথা বলতে চাচ্ছি, ওনারা এটাও বলছেন যে প্রভিসি মহোদয় তো এখন শিক্ষার্থীরা সামনে, উনি রুমে বসে আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছেন। এরই প্রেক্ষিতে যে পয়েন্টগুলো এসছে আমি জাস্ট এই পয়েন্টগুলো তোমাদের সামনে পড়ে শোনাবো। আমরা কমিটমেন্টে এক থাকবো এবং কমিটমেন্ট থেকে তোমরা বিচ্যুত হলে এটা আমার জন্য খুব কষ্টের হবে। কালকে সারা রাত তোমাদের সঙ্গে জাগ্রত ছিলাম, আজকে সারাদিন আমরা অফিসে কাজ করছি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয় কাজ। আমার সাথে ফুল কমিশন ছিল, রেজিস্ট্রার মহোদয় ছিল, প্রক্রিয়াল বডির সমস্ত সদস্যরা ছিল। তাদের সামনে আমি লিখে 2 বার ওনাকে পড়ে শুনিয়েছি এবং আমার পড়ে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাই, প্রক্রিয়াল কমিটির সদস্যরা সবাই শুনছে, 2-1 অতিথিও ছিল, তারাও শুনেছে। আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি। এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো প্রত্যেক প্যানেলে 2 থেকে 3 জন করে
সম্মিলিতভাবে একটা অঙ্গীকারনামা পেশ করবে। কার কাছে? আমাদের নির্বাচন কমিশনের কাছে। সেই অঙ্গীকারনামায় যে পয়েন্টগুলো থাকবে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো সাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর পয়েন্টটা থাকবে সাকসু ইলেকশন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না। 3 নম্বর হলো সাকসু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই 3টা পয়েন্ট থাকবে। স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেইলস, তাদের নাম, তাদের মোবাইল নাম্বার, তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ, এই সব সহ স্বাক্ষর করবেন। এই যে অঙ্গীকারনামাটা, এটা আমাদের নির্বাচন কমিশনকে দিলে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্ট্রারকে দিবেন। রেজিস্ট্রার এইটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবেন। এরপরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করছেন এইভাবে, শোনো সাইডটাকে আমি কথা বলছি না, আগে বলছি, উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরা যদি এই করি তাহলে সাকসু নির্বাচন করতে পারা যাবে, কোনো বাধা নেই। আমি তো শুধুমাত্র স্যার আমার নিজের ড্রাইভারটা নিতে পারি যে আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, কোনো ধরনের অ্যাকশনের মাধ্যমে এই নির্বাচনে যে অঙ্গীকারের কথা বলা হয়েছে এগুলা ঘটবে ইনশাআল্লাহ। এটা আমি নিজে দিতে পারি স্যার, একজন প্রতিনিধি হিসেবেও হয়তো দিলেও আমি আমার নিজেরটা নিতে পারবো স্যার, কিন্তু আর একজন আমার সহপাঠী কি করবেন না করবেন না এইটা দায়ভার তো আমার নেওয়া সম্ভব না। এই জন্য আমি মনে করি যে হয়তো আপনি প্যানেলের প্রতিনিধি হিসাবে বা স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তার স্টেটমেন্ট নেওয়া যেতে পারে, কিন্তু আমি সকলের দায়ভার নেওয়া এটা আমার পক্ষে স্যার সম্ভব না, কারণ আমি তো ইন্ডিভিজুয়াল স্যার। প্লিজ এই জায়গাটা ক্লারিফাই করলে ভালো হয়। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, যে এখানে আমরা প্যানেলের মানে আমাদের থেকেও তো বাইরে অনেক কিছু করতে পারে, অনেকে এসে অনেক তো শক্তি আছে স্যার যারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের দ্বারা কোনো কিছু হলে সেটার দায়ভার আমরা কেন নেবো স্যার? এবং মানে নির্বাচন তো স্যার আপনারা কথা দিচ্ছেন যে যেভাবে হোক আপনারা নির্বাচন করবেন, তো কেউ দায়ভার নিলে সেটা আপনারা নেবেন, আমরা স্টুডেন্টরা কেন দায়ভার নেবো স্যার? আমরা দায়ভার নিতে পারছি না স্যার এখানে স্যার। আচ্ছা, আমি আবারও বলছি, আজকে আমি কোনো ক্রসিং এ যাব না, কোনো প্রশ্নের ক্রসিং এ যেতে হবে স্যার, এটা তোমরা আমাকে বাধ্য করো। আপনারা কনক্লুডিং রিমার্ক যেটা ছিল যে তোমাদেরকে মেসেজটা দেওয়া, তোমরা টাইম থেকে শুনতে, তোমরা এটা শোনো নাই, আমি লিখে নিয়ে আসলাম যারা ওখানে উপস্থিত ছিল তাদের সামনে আগে, এবং ওনারা বলছেন আমি লিখেছি পড়েছি, সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদের বলছেন প্রশাসনের সাথে যেহেতু ওনারা চেয়েছেন আমাদের দিতে কোনো আপত্তি নাই, তবে যেরকম আগে পরে বিভিন্ন কনসিকুয়েন্স বলা হয়েছে এই ধরনের চাপে আপনারা খেলবেন না, কারণ আমি তো সমাধান নিতে পারবো না, এটা তো আপনারা আমাদেরকে এই সুরক্ষাটুকু দিবেন যে ঠিক আছে তুমি যদি তোমার কাজটা সুন্দরভাবে করো, এবং 9000 শিক্ষার্থী যদি তাদের কাজটা সুন্দরভাবে করে তাহলে তো ভালো। কেউ যদি অপরাধ করে সে সাকসুর জন্য করুক আর এমনি করুক, এত তাকে তো শাস্তি বিষয়ের উপরে আনতেই পারে, শাস্তির আওতায় এইটা হবে স্যার। আরেকটা জিনিস হচ্ছে বাইরের বিষয়টা প্রশাসনের কাছে যেতে হবে, বাইরের বিষয়টার দায়িত্ব আমরা নিতে পারবো না স্যার। এটা কিন্তু তোমাদের কাছে গতকাল আমরা এই পয়েন্টটা রেজ করেছি, গতকাল সম্ভবত 3টায় আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্সের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে নির্বাচন কমিশন, প্রক্রিয়াল বডি এবং আমরা একটা যৌথ সভা, সেই যৌথ এবং নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুন্দর রাখা যাবে এখানে আমরা কি চাইবো, এবং জেলা এবং পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট অন্যান্য বডি কিভাবে সহায়তা করবেন আমাদের মধ্যে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওইটা নিয়ে আমরা ওয়ারিড না। ওয়ারিড হলো যে গত রাতে নির্বাচন কমিশন থেকে যে পত্রটা পাওয়ার পরে তোমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে, সেইটার প্রেক্ষিতে তোমরা যেমন কনসার্ন হয়েছো আমরা কনসার্ন হয়েছিল। সেই পয়েন্টে
আজকে নির্বাচন কমিশনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ওনারা দেখা করছে, আমাদের এপিলটা প্লেস করছে। তার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার উনি যে পয়েন্টগুলোকে কগনিজেন্সে নিয়ে অঙ্গীকারনামা পেশ করতে বলছেন সেটাই তোমাদেরকে পরিশোনানো হবে। একটু বলি স্যার, একটা জিনিসটা হলো আপনি বলছেন যে অঙ্গীকারনামা সাইন করবে হলো প্যানেলের প্রতিনিধিরা 3 জন, যারা স্বতন্ত্র, এদের আরো না স্যার আরেকটা শর্ত এখানে ইস্যুটা হচ্ছে স্যার, আপনারা যে বলতেছেন যে আমরা অঙ্গীকারনামা সাইন করব, এখন আমি আজকে হচ্ছে একটা স্বতন্ত্র প্যানেলের প্রার্থী, সাধারণ প্রার্থী, এখন আমার তো কোনো দল নাই স্যার। এখন ঘটনা হচ্ছে আমি আমার দায়ভারটা নিতে পারবো, হয়তো আমি আমার প্যানেলেরও কিছুটা দায়ভার নিতে পারবো, কিন্তু এখন অন্য জায়গা থেকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করবে কি করবে না, এটা তো স্যার নিশ্চিত করা দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্যার। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করবে স্যার? আমি যে এতক্ষণ বুঝলাম এটা কি ক্লিয়ার হয় নাই? আমি বলি আপনারা প্রশাসন অঙ্গীকারনামা দিলে আপনারা দিবেন, আমরা কেন দায়ভার নিব? আমরা সহযোগিতাপূর্ণ সন্তান বলেন স্যার, সন্তানদেরকে একটু আপনি বলতে পারছেন স্যার, বলেন আমাদের এটা মত উনি যা বলছেন রিগার্ডিং সাকসু আমি জানি আমার কতটুকু করণীয়। কালকে আমরা এই জায়গায় এসেছি, তোমরা যখন বলছো স্যার দাবিটা প্লেস করে, আমি করেছি। উনি কি বক্তব্য দিবেন আমিও বলেছি তোমরা ওনার কাছ থেকেই শুনবে। আজকে তোমরা এখানে আসছো, উপরে যাও নাই, আমি তখন বলছি যে ওরা তো নিচের থেকে শুনতে চায়। এরপরে উনি যেগুলো বলছেন আমি নিজের হাতে শিখবো। স্যার আপনি আন্তরিক না, মানে আপনি আমাদের অভিভাবক না, ওনারা কি দিচ্ছে আপনি ভেবে চিন্তে নিবেন না, এটা আমি কিভাবে নিচ্ছি, এটা আপনি ভেবে চিন্তে নিবেন না। মনে হলো যে আমি অভিভাবক। তাহলে স্যার এগুলো আপনি কিভাবে গ্রহণ করবেন? স্টুডেন্টরা তোমাদের প্রত্যাশা অনুযায়ী ভাইস চ্যান্সেলর ওখানে গিয়ে যে কথাগুলো আমাকে বলছেন, সিম্পলি আই হ্যাভ রিটেন। তোমাদের ওনার মুখ থেকে শোনার কথা শুনো নাই, এখানে শুনবা। আমি লিখিতটা নিয়ে এসে জাস্ট পাঠ করেছি। আচ্ছা স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার, একটা কোশ্চেন ভাই একটা কোশ্চেন স্যার, আমার সব স্যার শোনো, যে পত্রটা এসছে সেটা থেকে অবমুক্তির জন্য তোমাদের এই অঙ্গীকারনামাটা দেয়। স্যার একটা স্যার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা অঙ্গীকারনামায় ধরেন স্যার সাইন করলাম, এখন সাইন করার পরে পরবর্তীতে আমরা যারা প্রার্থীরা সাইন করেছি তাদের বাইরে মানে আমরা এখানে কোনোভাবে যুক্ত না, এরকম প্রবলেম একটা হইলো, কিন্তু অন্য একটা এনার্জি সৃষ্টি হলো, তাটাই মাত্র স্যার কারো করতে আমি আবারও বলছি, তারা তো সাইন করতেছে না, আমরা সাইন করতেছি, মানে ড্রাইভার আমাদেরই উপর। হ্যাঁ এই কথাটা আমাদের ভাই স্যার এই জায়গাতে চলে আসতেছে স্যার, তাহলে প্রশাসনের কাছ থেকে। আচ্ছা এখানে মিডিয়ার সামনে কথা বলতে জি কথা কনসাইজ হবে, কথাগুলো বোঝার মতো যেন। জি স্যার। তোমরা ঘুরে ফিরে অন্যদিকে নিচ্ছ। আমাদের প্রথম অন্তরায় আজকে এখানে বসা পিছনে হলো, শোনো, প্রধান অন্তরায় হলো যে একটা চিঠি আসছে যেটার কারণে তোমরা আমরা টেনশন হয়েছি। ওই চিঠিটা হলো প্রথম ফলসা, ওইটা যদি আমাদের অবমুক্তি দিয়ে দেয়, আমাদের পেরিফেরিতে তো আমরা মেজার্ড ওয়েতে অলরেডি সেটেল করে ফেলেছি। আমাদের আইন শৃঙ্খলা, আমাদের নিরাপত্তা সব ব্যাপারে তো আমাদের সেটেল হয়েছে। স্যার একটা কোশ্চেন স্যার, একটু আমরা জানতে পেরেছি বিভিন্ন ভাবে যে আপনাদের কাছে 4 তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে কল আসছিল, চিঠি আসছিল, 5 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছিল, 6 তারিখ সিআইডি থেকে আসছিল, 7 তারিখ এনএসআই থেকে আসছিল। এই 4 দিন এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে জানানো হয়নি কেন? এগুলো লুকিয়ে রাখছিলেন কেন? ডিজিটালের কাছে কল আসছে, ডিজিটাল কেন জানায় নাই? তিনি কেন আমেরিকায় যায়, তিনি কেন ঢাকায় যায়? উনি দেখতে আমাদের, এটাতে আমার উত্তর দেওয়ার কোনো অধিকারও নাই, আমি জানি। আচ্ছা 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 আবার কিন্তু আমার এই আচরণ চিন্তা করছে। আমরা প্রত্যেক দিন এই আচরণটা করতেছি। ইউ আর দ্য স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি, তোমাদের মনে রাখতে হবে ইউ আর টিচার, তোমরা স্টুডেন্ট। সরি
আচ্ছা তোদের আর আমি চাকরি বলেছিলাম যে তোমাদের এই আচরণ থেকে মনে হচ্ছে তোমরা ওনার মুখ থেকে তোমাদের বক্তব্য শোনো। আজকে কেন শোনো নি তোমরা? আমাদের যে 4 তারিখের পত্রের কথা বলছো এটা আমি জানি, 5 তারিখের পত্রের কথা বলছো আমি জানি। কালকে তোমরা কনসার্ন হয়েছো, আমাকে চিঠিটা দিয়েছো, আমি এটা বাসায় আজকে পড়েছি। আমি যদি বলি ওই চিঠিটা আমি করেছি, আমার অফিসের দায়িত্ব হবে, এটা আমি করেছি, কাজে আমি কোনো কথা বলতে পারবো না। স্যার এটা নির্বাচন কমিশন থেকে একটা পত্র দেওয়ার পরে আমি যদি বলি যে প্রভিসি হিসেবে পত্রটা আমি পড়েছি, তাহলে ওই পত্রের কোনো সংস্করণ আসার আগ পর্যন্ত আমার কথা বলা উচিত? খালি শ্যাম বললা, হ্যাঁ হ্যাঁ বললা, তোমরা পার পেতে পারো, আমার পার পাওয়ার রাস্তা নাই। কালকেও আমি বলেছি ইফ ইউ ট্রাই টু কিল মি, এটা কিন্তু সম্ভব হবে না। তোমরা ফোর্স করবে বিপদগ্রস্ত, এটা সম্ভব হবে না। আমি তোমাদের সাথে কাজ করছি, তোমাদের সাথে, এটাকে অনারেবলি দেখতে হবে, এটা অনারেবলি দেখতে হবে। আপনি গতকাল অনেক কথা বলছিলেন, অসুস্থ ছিলেন, তারপর আসছে। এখন যে প্রশ্নগুলো আসছে, তোমরা মেসেজটা পেয়েছো, এটা আমাদের ওই পত্রের যে শর্তগুলো সেখান থেকে অবমুক্ত হলে বাকি যে কনসার্নের বিষয়গুলো এগুলো নিয়ে তোমাদের ওয়ারিড হওয়ার কারণ নেই, এগুলো অলরেডি আমরা সেটেল করে রেখেছি। ওকে স্যার, আমরা এটা যাবতীয় প্রস্তুতি আমাদের আছে। আপনারা আমাদের সুরক্ষাটা নিশ্চিত করবেন, কারণ আমরা তো স্যার, আমি লজিক্যালি আমরা বলতেছি যে এটা তো আমাদের সুরক্ষার ব্যাপার, আমাদের বুঝে নেওয়া দরকার আছে। এই জন্য আপনারা যদি এটা দেখেন যেটা লজিক্যাল, আপনার শিক্ষার্থীদের সুরক্ষা যেটাতে নিশ্চিত হবে, এইটা যদি আপনারা আমাদের সাথে থেকে কমফোর্টেবলি নেন, আমাদের কোনো সমস্যা নাই। এই জায়গায় ওকে স্যার, ইনশাআল্লাহ। আর আজকের এটা আপনি মনে করছেন ইনশাআল্লাহ, আর আমরা না না কষ্ট না, তোমাদের সামনে আমরা দাঁড়ালে এই যে দেখো, কালকে আমি যখন বলছি যে না এই কথাটা তোমরা ওনার কাছ থেকে শুনবে এবং আমরা স্ক্রিনে শুনবো, কেন বলছিলাম জানো? স্ক্রিনে শুনলে উনি তোমার attitude-টা দেখবে, তোমরা ওনার কথাটা শুনে বুঝতে পারবে। আজকে যখন মিডিয়া আসছে, এই মিডিয়ার সামনে বিশ্ববিদ্যালয় পরিবারে এত একটা সেনসিটিভ ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেখানে তোমাদের অবান্তর কথাগুলা বা শব্দগুলো কেন উচ্চারিত হবে? কালকে আমি বলেছি এই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমি আসি, কোনোদিন আমি কল্পনা করি নাই যে আমার সামনে বসে শিক্ষার্থীদের এই ধরনের ভূমিকা আমি দেখি। আপনি যে অঙ্গীকার দিচ্ছেন স্যার, এই অঙ্গীকারে সাইন না করে আপনারা সর্বোচ্চ দায়ভার নিয়ে শাসন আয়োজন করবেন, আমি করতে হবে। আমরা সাইন করব না, সাইন করবো না, এই কমিটিটা আমরা করবো না। সাইন ছাড়া শাসন হতে হবে। আমরা অফিসিয়ালি আমরা দুইটা জিনিস এনশিওর করবো স্যার। নাম্বার 1, আমরা সকল প্যানেলের প্রয়োজনে প্রতিনিধি অথবা সবাই মিলে বসে, প্রার্থীরা প্রয়োজনে সবাই মিলে বসে আপনাদের সামনে মৌখিকভাবে কমিটমেন্ট করবো যে স্যার আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আগে তো প্রস্তুত ছিল। এমন না যে আমরা এখন পর্যন্ত স্যার অন্য ক্যাম্পাসের মতো কোনো ধরনের অসহযোগিতা আপনারা পেয়েছেন, পান নাই তো স্যার। যা কিছু হয়েছে সময় নিয়ে হেরফের, আমাদের অধিকার হারানো, আমাদের আশঙ্কার কারণে। এর বাইরে নির্বাচন আয়োজনের কোথাও কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা ওইভাবে অসহযোগিতা করিনি, আগামীটাও ইনশাআল্লাহ করবো না। অল্প সময় আছে, এটা কিছুই হবে না ইনশাআল্লাহ স্যার। কিন্তু আমরা মৌখিকভাবে আপনাদেরকে এনশিওর করবো নির্বাচন কমিশনের সাথে কথা বলে এটা কিভাবে সেটেল করা যায়। আই থিঙ্ক এটা আমাদের থেকে আপনারা ভালো জানেন স্যার, এবং আমাদের কোঅপারেশন নিশ্চিত করার জন্য আপনারা আমাদের কাছে কমিটমেন্ট নেন। মৌখিকভাবে আমরা সব ধরনের কমিটমেন্ট দিব ইনশাআল্লাহ স্যার। তাহলে বলো যে আমি যেহেতু নির্বাচন কমিশনের সাথে কথা বলি, ভাইস চ্যান্সেলর আমাকে এই তথ্যটা দিয়েছেন জানানোর জন্য। তোমরা যেটা বলছো এখন তো আমার জানানো স্যার উপায় না। আপনি জানাবেন, একটা অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে 2-3 জন করে স্বাক্ষর করতে, এটা করলে ওনাদের কথা মতো যে আমরা কাজ করছি এটা প্রমাণ, বুঝতে পারছো? ওনারা যদি শুধুমাত্র, আমি আবারও বলছি যে ওনারা যে পত্রটা দিয়েছেন সেখান থেকে যদি আমাদের ইলেকশনটা অবমুক্ত হয়, তাহলে যাবতীয় ব্যবস্থাপনা করব এই অঙ্গীকার করছি আমি ইনশাআল্লাহ। অঙ্গীকার নামে স্যার আমি একটু বলি স্যার, আমাদের এখান থেকে যে ইয়েটা যাবে বার্তাটা আপনারা প্রধান নির্বাচন কমিশনারকে দিবেন, আমরা এইটা থেকেও সাইন করতেছি না। আমরা এটা করতে পারি যে সকল প্যানেলের সকল প্রার্থীরা মিলে আমরা হচ্ছে ফুল মানে এই যে নির্বাচনটা এটাতে হচ্ছে যত রকম ভাবে সহযোগিতা করা যায় আমরা সেটা করবো, এবং এটা আমরা মৌখিক আশ্বাস দিতে পারি, এবং এটা আমরাও করবো আপনারাও করবো। কিন্তু আমরা এরকম কোন একটা পত্রে লিখিত দিয়ে বলি পাঠা হইতে চাই না। আপনারা নির্বাচন কমিশনকে বলেন এবং দরকার হলে আবার মিটিং করেন, পরে আপডেট জানান। আমরা এখানে আজকে আমরা আপনাদের এই সাক্ষীর 20 তারিখ ঘোষণা নিয়ে এখান থেকে যাবো, তার আগে আমরা
স্যার এখানে আরেকটা আজকে রাতে কিন্তু আমি এখানে দাঁড়াচ্ছি। স্যার এখানে ওটা বলতেছি না এখানে স্যার আরেকটা ইস্যু আছে স্যার। আমরা দেখতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যে প্রজ্ঞাপনে একদম সরাসরি বলা হয়েছে স্বাক্ষর নির্ধারণ করা যাবে না। সেই ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে এটার এগেনস্টে কোনো লিখিত সিদ্ধান্ত আসছে কিনা। তো আমরা আশ্বাস নিয়ে এখান থেকে কোনোভাবে সাবমিটতে চাই না। কিন্তু কোনো লিখিত আশ্বাস আমার মানে তাহলে আমরা হচ্ছে স্যার দুটো বিষয় স্যার কথা বলতে চাই স্যার। সরি স্যার, আমাদের কোনো কথা দিয়ে যারা স্যার আপনারা বিরোধী বিষয় নেবেন না স্যার। দুইটা কথা স্যার শুধুমাত্র। একটা হচ্ছে কোনো ধরনের কোনো আশ্বাসের উপর স্যার আমরা ভরসা করতে পারতেছি না স্যার, আমাদের পাঁচশো স্যার বুঝতেছেন স্যার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্যার, আমরা যারা আছি, আমরা যা প্রত্যেকবার যে কথা বলতেছি আর কি, আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত এই ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, ইনশাল্লাহ সামনেও হবে না। কিন্তু স্যার কোনো ধরনের কোনো সাইন দিয়ে অঙ্গীকারনামা দেওয়ার মাধ্যমে স্যার পুরোটা দায়ভার স্যার আমাদের উপর চাপাই দিয়ে না স্যার। এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। প্রশাসন যারা আপনারা আছেন, আপনারাই তো আমাদের অভিভাবক হিসেবে আছেন স্যার। এইরকম জায়গাটা হচ্ছে স্যার আমাদের দাবিটা মূলত এই দুটা বিষয় স্যার। একটা হচ্ছে প্রজ্ঞাপন, আর আরেকটা হচ্ছে যে আমরা সাইন দিব না, সাইন না দেওয়ার পরে স্যার আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, আর আমরা সর্বাত্মক সহযোগিতা এনশিওর করলাম এটাই স্যার। আর এখানে সময় নষ্ট করার দরকার নেই, আপনারা আবার মিটিং করেন, আমরা ওয়েট করি, এরপর আপনারা আসেন, আমরা আবার দেখি আপনার মানে কি আপডেট করবেন স্যার। আজকে আমরা 20 তারিখ সাক্ষী হবে, এটা জেনে হচ্ছে তারপর হচ্ছে স্যার বাসা দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে যেটা আজকের বাইরে বললাম, উনি কি সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট পাবেন নির্বাচন কমিশনে? ফোনে কলে কথা বলবে স্যার। এত ইজি না রে, এটা তোমাদের বুঝতে হবে। তার মানে স্যার এটা এমন করে ডিজাইন করে নিয়ে আসা হয়েছে যে রেজাল্ট অলওয়েজ নাই হবে স্যার। মানে এইটাই আমার মনে হচ্ছে। তোমরা এটা দেওয়ার পরে অফিসিয়ালি প্রসেসটা শুরু হবে। ঘোষণা না শোনা পর্যন্ত এখানে কেমন আছে নির্বাচন 20 তারিখে স্যার হতে হবে স্যার। এটা ইনশিওর করে তারপরে এখান থেকে যেতে হবে। সিবি ক্যান্ডিডেট, তুমি জানো যে এটা ঘোষণা দিয়ে আমরা দেওয়ার পরিস্থিতিতে এখানে দাঁড়ায় থাকতে স্যার আর একটা দুঃখের বিষয় স্যার, আপনারা সবসময় বলতেন আপনারা স্বাস্থ্যসেবিত প্রতিষ্ঠান, আজকে এটা নমুনাটা আমরা খুব সুন্দর করে দেখতে পেলাম স্যার। এই যে আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার এসির কাছে এই যে বসে আছেন আমাদের কাছে কালকে ছিল না, আমাদের প্রত্যেকের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। স্যার এখন তাহলে স্যার আমাদের ইয়া কি স্যার আমি তোমাদের মেসেজটা আজকে জানাই, ওনারা আবারও টাইম নিয়ে কথা বলুন। স্যার এখন এটা আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার যে কার্যক্রম সামনে তো সময় কম, সব চলবে, চলো এবং স্যার নির্বাচন আচ্ছা একটু শুনি তাহলে কনক্লুডিং রিমার্কস কি এটাই যে নির্বাচনে সকল কার্যক্রম চলবে, অঙ্গীকার সহ যে জটিলতা তৈরি হয়েছে এটা প্রশাসন ডিল করে, প্রশাসন সলভ করে ফেলবে। আমরা অঙ্গীকার নামায় যাচ্ছি না, আমরা হচ্ছে নির্বাচনী পরবর্তী যে কার্যক্রম আছে সেটাতে যাচ্ছি। এটাই স্যার আমি কি এই কথাটা বলছি না স্যার আমাদের স্যার আমরা দুইটা বিষয় শুধু বুঝতে পারছি স্যার। একটা হচ্ছে যে প্রজ্ঞাপন, আর আরেকটা হচ্ছে স্যার আমরা কোথাও সাইন দিব না স্যার। এই দুটা জিনিস যদি স্যার এনশিওর করা যায় স্যার, তাহলে হচ্ছে স্যার আমরা নিশ্চিত। আপনি বলছেন আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাবো, যদি আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাই, যদি 20 তারিখ নির্বাচন না হয়, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা টিউশন এবং বন্ধু বান্ধব থেকে টাকা দাঁড় করে প্রচারণা করতেছি, দিন রাত পরিশ্রম করতেছি, এর দায় বাকি আপনার পরে পরিবর্তন দিবেন। আমরা আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করে আমি একটু বলি স্যার, আপনি লক্ষ্য করবেন আজকে কিন্তু কেউ কোনো প্রচারণা করে নাই। কেন? কারণ এখানে একটা আইনশৃঙ্খলা অবস্থায় আমরা আছি। কারণ বলতে চাই আমারও প্রচারণা করতে, এবং কালকে যদি আমরা আবার গিয়ে দেখি নির্বাচন হবে না, তখন শিক্ষার্থীদের মনের অবস্থা কেমন হবে স্যার আপনি সেটা বলেন। তুমি আমার কথা শুনছো, আমি আপনার কথা শুনতেছি, আপনি হয়তো আমার কথা বুঝতেছেন না স্যার। আমি বললাম তোমাদের এই মেসেজটা আবার আমার দেয়া না। একটা হচ্ছে একটা লিখিত প্রজ্ঞাপন লাগবে আমাদের, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা কোনো অঙ্গীকার নামে সাইন করবো না, আমরা মৌখিক ভাবে আপনাদের কাছে তার নিশ্চয়তা দিব যে আমরা প্যানেলে যারা প্রার্থীরা আছি ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাবো। এই দুটো জিনিস ব্যাপারটা হচ্ছে আমার একটা কোশ্চেন আছে স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। ধরেন আমাদের শিক্ষার্থীদের বদলে আপনাদের যে আসির প্রশাসন আপনারা সাইন করে দিলেন, সেক্ষেত্রে কি নির্বাচন কমিশন মানবে? কারণ নির্বাচন এই পিছানোর কারণে প্রশাসনের অনেক ভুল আছে, অনেক বিষয় আছে। তো এই দায়ভার নিতে হলে আপনারা নিবেন, আমরা তো আন্দোলন করছি, তার সূর্য আমরা কেন দায়ভার নিব স্যার?
আমরা শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দায়বদ্ধ থাকতে চাই। আমরা কোনো অন্যায় করলে অনলি আর অনলি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমাদের শাস্তি হোক, দায়ভার যা হবে এটা নিতে পারবেন স্যার। এবং যদি কেউ বলতে অপরাধ করে সে তো অবশ্যই প্রশাসনের কাছে জবাবদিহিত করবে, কিন্তু আমরা কোনো একটা অদৃশ্য শক্তির কাছে নিজের সিগনেচার মুসলেখা দিতে পারবো না। তারিখটা তো আমাদের প্রথমেই ক্লিয়ার হয়েছে, এখন আপনারা বলেন নির্বাচন প্রচারণা শুরু করবো। এই ব্যাপারে আপনি আমাদের এখানে মাননীয় প্রফেসর আছেন, আপনারা চ্যালেঞ্জ দিতে ভালোবাসেন স্যার, আপনারা এই বড় চ্যালেঞ্জটা নিয়ে নেন। আপনারা চালিয়ে পারবেন স্যার, এটা স্যার আপনারা চাইলে তো সেটা করতে পারেন স্যার। আমরা যেটা বললো আমি শুধু এটা ওনাকে বলেন নির্বাচন কমিশনে আমরা অফিসিয়ালি দেখতে চাই, সবাই দেখতে চাই। আপনারা এটা অর্থের সিগনেচার সহ একটা বিষয় স্যার, আপনারা বিশ্ববিদ্যালয়ের পেজে এইটা তো আপনারা বুঝতেছেন যে এটা শুধু একটা মূল্য ঝুলাই দেওয়া, তাহলে বিশ্ববিদ্যালয়ের পেজে কেন পোস্ট করা হলো যে চাকরির আশ্বাস পাওয়া গেছে, শিক্ষার্থীদের মাঝে কেন একটা ভুল ধারণা সৃষ্টি করা হলো? এটা তো একটা মূল্য ঝুলানো স্যার, এটা চাকরির কিছুই হবে না কেন স্যার? এটা পাবলিশ করেন স্যার, পেজ থেকে এখনই পাবলিশ করেন, এটা দেখতে চাই। আমরা সবাই জানি, অফিসিয়ালি আমরা সেটা জানি। নির্বাচন কমিশন এরকম শর্ত দিয়েছে আমাদেরকে, আমরা দেখি সিগনেচার সহ এইটা আমরা তোমাদের দাবি আমি জানাই, ওনারা ফিজিক্যালি এসে তোমাদেরকে এটা তো সময় নাই আমাদের। এভাবে 2-3 দিন দেওয়ার পর বলেন বিচারকে নির্বাচন করা পছন্দ না। আমরা এটাতে বলবো না স্যার। উনি ছিল না, সব জানে আমাকে নিতে বাধ্য করবে। গতকালকে সিদ্ধান্ত আমি 22 তারিখে জানিয়েছি, ওনার বক্তব্য তোমরা নিজের শোনার কথা সেটা শোনো নাই, আমি নিজে লিখে নিয়ে এসে তোমাদের করিয়েছি। এখন তোমরা বলতেছো যে ওনারা দেখা করুন যে এই অঙ্গীকার নামা ছাড়াই আমাদের সাক্ষ্য নির্বাচনকে অপমুক্ত করতে হবে। এটা আমি জানাই, ওনারা কথা বলে সিদ্ধান্ত নিয়ে কালকে থেকে ব্যাক করবেন, আমরা সবাই মিলে ওনাদের মুখ থেকে শুনবো। স্যার, আমরা এখানে কোনো গতি কিন্তু নাই। রাত 10টার মধ্যে আমাদেরকে এনশিওর করে আমাদের দাবি জানাইছি। রাত 10টা 1 মিনিট থেকে আমরা প্রচারণা চালাতে চাই। আমরা এটা 1 মিনিট পর্যন্ত করে 2 ঘন্টার মধ্যে আমাদেরকে ডিসপ্লে জানান। আমরা প্রচারণা চালাতে চাই, আমরা অনেক কিছু স্যার। ঘুরে ফিরে ভালো জানো তোমরা, খারাপও জানো তোমরা। না স্যার, আমরা কিছু জানি না স্যার। আমরা কোনো সমাধান পাই না। সমাধান ডিপেন্ড করতেছে যেখানে, সেখান থেকে তোমাদেরকে বললো একটা তোমরা এটা বিকল্প একটা প্রস্তাব দিচ্ছ, আবার তো সেখানে যেতে হবে। আচ্ছা স্যার, আপনি কত সময় হতে পারে স্যার? মানে এই যে স্যার আপনি বললেন না প্রসেসটা পরে পরবর্তী তথ্য আসবে, এই প্রসেসটা শেষ হতে মানে কতক্ষণ সময় লাগতে পারে? মিছিল রেজাল্ট কালকে ব্যাক করবে। কালকে রাত হয়ে যাবে, রাতে একটা করে দিন। আরো 3 দিন শেষ হয়ে আবার সরাসরি আসলে অফিস বন্ধ হয়ে যাবে। প্রশাসনের সাথে ওনারা চাইলে ফোনে কথা বলে এইসব সিদ্ধান্ত নিতে পারবে। যদি মানে আপনি সহযোগিতা করেন, দাবিটা জানান এবং আমি দাবিটা জানাবো, এরপরে কিন্তু আমি তোমাদের এখান থেকে বিদায় নিই। স্যার আপনি ওইটা পাবলিশ করে দিন স্যার। ঠিক আছে স্যার, আপনি আরেকটা কথা আমাদেরকে বলে দেন, আমরা কোন সময় থেকে প্রচারণা শুরু করবো এটা বলেন। বলেন স্যার, বলেন আপনি বলেন, এখন শুরু বলেন। ওইখান থেকে তোমাদের যদি নবমুক্ত না করে আর আমি যদি বলি তোমরা প্রচারণা করো, তোমরা কি বিশ্বাস করবে না? স্যার আপনি কিন্তু আমার একটা কোশ্চেনের কালকে আলোচনা হয়েছে, কালকে আলোচনার মধ্যে ভাইস চ্যান্সেলরকে আমি বলার পর উনি কিন্তু এটা বলছে যে আমাদের প্রস্তুতি
যেভাবে চলতেছিল চলতে বলছে না, আমরা একটা পরিপত্র বা প্রজ্ঞাপনের কারণে আটকা পড়ে গেছি, এইটার জন্য একটা চেষ্টা চলছে। এখন তোমরা বলছো আমি দাবিটা করি, ওনারা যদি টেলিফোনে আলাপ করে সেটেল করতে পারে তো করুক, যদি ওনারা ফিজিক্যালি মিট করতে পারেন আজকে সেটা করুক। তবে স্যার আপনার কাছে স্যার করজোরে অনুরোধ স্যার, আমি স্যার স্বতন্ত্র প্রার্থী স্যার, করজোরে অনুরোধটা থাকবে স্যার এইটাই যে একটু স্যারদেরকে অনুরোধ করে বলবেন যে ওভার দ্য ফোর্স সর্বোচ্চ চেষ্টা করার জন্য তাদের সমাধান করা যায় স্যার। তা আমরা তো একটা মানসিক প্রেশারের মধ্যে পড়ে গেছি, পরীক্ষা টিকিমিটি খেলতেছে স্যার, এর মধ্যে নিজেদের পকেটে টাকা খরচ হচ্ছে স্যার, সবকিছু মিলে স্যার উৎসব কিন্তু পরিবেশটা ছিল স্যার, পরিবেশটা স্যার নষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমরা তো স্যার বুঝতেছি স্যার, আমরা আপনাদেরকে কষ্ট দিতে যাচ্ছি না স্যার, আপনারা আমাদের কথা বিক্রি করলো মানুষ স্যার, কিন্তু স্যার আমাদেরকে স্যার এই জায়গাতে হচ্ছে স্যার কি সতর্কতা স্যার করা যায়। অ্যাপ্রোচ তো করবো বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার দায়িত্ব হলো তোমরা যা বলছো এটা ইমিডিয়েট জানাই। আরেকটা জিনিস স্যার, আপনারা এই জিনিসটা একটু বলবেন যে আমরা সাইন না দিয়ে যদি ভারতীয় প্রশাসনের আপনারা সাইন দেন এবং কোনো কিছু হলে দায়ভার আপনারা দেন, সেক্ষেত্রে আসলে নির্বাচনটা হওয়া সম্ভব কিনা এইটাও আপনারা জানাবেন, এটা আপনারা জানাবেন। প্রশাসন যদি আমাদেরকে স্যার নির্বাচন এনে দিতে না পারেন স্যার, আমাদের এই গণতান্ত্রিক অধিকার যদি আমাদের কাদায় করে দিতে না পারে স্যার, আপনাদের মতো প্রশাসন আমাদের দরকার নেই স্যার। আমাদের বিসিসির দায়িত্ব নিয়ে যদি করতে না পারে তাহলে তো এই দাবি করো, কোনো সমস্যা নেই। চাকসু আমার অধিকার।